হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিলসের গুরুত্বপূর্ণ একটা টপিক লেটার নিয়ে আলোচনা করব। লেটার কিভাবে লিখতে হয় এবং লেটার কাকে বলে, এইসব জিনিস কিন্তু আমাদের সকলেরই জানা, কারণ এই টপিকটা আমাদের এইচএসসি এবং এসএসসিতেও ছিল। আজকে আমরা জাস্ট আমাদের সেই পুরনো স্মৃতিকে একটু রিকল করব, সেগুলো আরেকবার নতুন করে রিভাইজ দেওয়ার ট্রাই করব। দেখো, লেটার কাকে বলে? লেটার হলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে কোনো তথ্য, খবর, অনুভূতি বা বার্তা লিখিতভাবে পাঠানোর একটি মাধ্যম। দূরে অবস্থানকারী মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য লেটার একটি গুরুত্বপূর্ণ উপায়। লেটারের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে যোগাযোগ করা যায়। এরপরে স্ট্রাকচার অফ লেটার। একটা লেটার কিভাবে লিখতে হবে সেই স্ট্রাকচার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচার না মেনে আমরা যতই লিখি না কেন, আমরা কিন্তু মার্ক পাবো না। একটি সঠিক ও সুন্দর লেটার লেখার জন্য কিছু নির্দিষ্ট অংশ থাকে। এগুলো সঠিকভাবে সাজিয়ে লিখলে লেটারটি স্পষ্ট ও গ্রহণযোগ্য হয়। একদম প্রথমেই হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট। লেটারের শুরুতে বাম পাশে প্রেরকের ঠিকানা লেখা হয়, এর নিচে লেটার লেখার তারিখ উল্লেখ করা হয়। আমরা যখন কোনো লেটার লিখব, সেই লেটারের একদম উপরে, একদম প্রথমে হাতের বাম পাশে আমরা প্রেরকের ঠিকানা এবং কোন দিন লেটার লেখা হচ্ছে সেই তারিখটা লিখব। যেমন দেখো, এখানে 123 ডাকসিপাড়া, ঢাকা 1216, এতটুকু হচ্ছে অ্যাড্রেস। এরপরে 12 মার্চ 2026, এটা হচ্ছে তারিখ। তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট, এই জিনিসটা লেখা। এরপরে স্যালুটেশন। স্যালুটেশন মানে কি? যাকে লেটার লেখা হচ্ছে তাকে সম্মান বা ভালোবাসা দিয়ে ডাকার পদ্ধতিকে সম্বোধন বলা হয় বা স্যালুটেশন বলা হয়। যেমন কেউ যদি তার বন্ধুকে লেটার লেখে তাহলে লিখবে ডিয়ার ফ্রেন্ড, তারপরে অনারেবল স্যার, রেসপেক্টেড মাদার, এগুলো হচ্ছে স্যালুটেশন। এটা দেওয়ার পরেই আমাদের লেটারের মূল বডিটা চলে আসে। লেটার বডি, এটি লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে লেখক তার মূল বক্তব্য, তথ্য, খবর বা অনুভূতি পরিষ্কারভাবে লিখে থাকে। সাধারণত এই অংশটি এক বা একাধিক অনুচ্ছেদে লেখা হয়। লেটার বডি এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে স্ট্যাম্প। লেটার ডাকযোগে পাঠানোর সময় খামের উপর নির্দিষ্ট স্থানে ডাক টিকিট বা স্ট্যাম্প লাগানো হয়। এটি প্রমাণ করে যে ডাক বিভাগের মাধ্যমে লেটার পাঠানোর জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করা হয়েছে। এই স্ট্যাম্পটি সুন্দরভাবে আঁকতে হবে। তাহলে একটা লেটার লেখার পরে আমাদেরকে একটা স্ট্যাম্প সুন্দরভাবে আঁকতে হবে। তাহলে লেটার লেখার স্ট্রাকচারটা কেমন? প্রথমেই আমাকে সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট দিতে হবে, তারপরে স্যালুটেশন, তারপরে লেটার বডি। এই লেটার বডির মধ্যে মূল আলোচনাটা আমরা করব। এরপরে সর্বশেষে স্ট্যাম্প। আমরা একটা ডেমো লেটার দেখি, তাহলে আমাদের কাছে এই পুরো জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো কি বলছে, রাইট আ লেটার টু ইউর ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টু দ্য নিউজ অ্যাজ ওয়েল, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এখানে বলছে যে তুমি তোমার ভাইকে ইংলিশ নিউজ পেপার পড়া এবং ইংলিশ নিউজ শোনা, এগুলো নিয়ে অ্যাডভাইস করে একটা লেটার লিখো। তাহলে ফার্স্ট কাজ কি আমার? ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ঠিকানা ও ডেট দিতে হবে। আমি প্রথমে ঠিকানা দিলাম 2 লাইনে, তারপর আমি ডেটটা দিলাম। এরপরে স্যালুটেশন, আমি কাকে লিখতেছি? আমার ভাইকে, ডিয়ার ব্রাদার। এরপরে হচ্ছে মূল বডি, সেই বডিতে আমি আলোচনা করব যে কেন ইংলিশ নিউজ পেপার পড়তে হবে এবং ইংলিশ নিউজ শুনতে হবে। আমি একটু পড়ি, তোমরা দেখো। আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন, টুডে আই এম রাইটিং দিস লেটার টু অ্যাডভাইস ইউ to read English newspaper and listen to English news regularly. English is an international language and it is very important for our education and future career. In the present world, English is used in many fields such as higher education, business, science and communication. So it is very necessary for students to learn English properly. এরপরে, one of the best way to improve your English is to read an English newspaper every day. It will help you learn many new words and understand how sentences are used. It will also improve your reading and writing skills. এতক্ষণ ইংলিশ নিউজ পেপার পড়ার ব্যাপারে বললাম, এখন আমরা ইংলিশ নিউজ পেপার শোনার ব্যাপারে বলবো। You should also listen to English news on television, radio or the internet. It will improve your listening and speaking ability. At first, it may seem difficult, but if you practice every day, it will become easier. এরপরে
So I advise you to read English newspaper and listen to the news regularly. I hope this habit will help you improve your English. তারপরে your loving brother রাহিম, এবং সর্বশেষে যে লেটারটি লিখতেছে তার নামটা আমরা লিখে দেব। এরপরেই হচ্ছে সেই স্ট্যাম্পটা আমাদেরকে আঁকতে হবে। সেই স্ট্যাম্পের মধ্যে দুইটা অংশ থাকবে। একদম বাম পাশে থাকবে ফ্রম, অর্থাৎ যার কাছ থেকে লেটারটা যাচ্ছে, যে লেটারটা লিখতেছে। এরপরে থাকবে টু, অর্থাৎ যার কাছে লেটারটা যাবে। ফ্রমে তার নাম এবং ঠিকানা, এবং টুতে প্রাপকের নাম এবং ঠিকানা, এবং এই কর্নারে সুন্দর করে স্ট্যাম্প এই জিনিসটা লিখে দিতে হবে। এই হচ্ছে একটা লেটার লেখার স্ট্রাকচার। আমরা আবার একটু রিভাইজ দিই। প্রথমত হচ্ছে একদম উপরের বাম পাশে যে লেটারটা লিখতেছে তার ঠিকানা এবং লেটার লেখার যে ডেট, সেই ডেটটা দিতে হবে। তারপরে স্যালুটেশন, সুন্দর করে একটা সম্বোধন করতে হবে। তারপরে মেইন বডি, এবং সর্বশেষে ইউর লাভিং ব্রাদার বা এরকম একটা বাক্য দিয়ে যে লেটারটা লিখতেছে তার নাম। তারপরে হচ্ছে সুন্দর করে এই স্ট্যাম্পটা আমাদেরকে আঁকতে হবে। এই হচ্ছে লেটার লেখার স্ট্রাকচার। এখানে যে কয়টা লেটার আমাদের সাজেশনে দেওয়া রয়েছে, তোমরা যদি এই লেটারগুলো খুব ভালো করে পড়ো, তাহলে এর বাহির থেকেও যদি কোনো লেটার আসে সেটাও লিখতে পারবা ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।